This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কথাগুলো কি স্বাস্থ্য দপ্তর শুনেনি? সাগর দত্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলছেন তার কলেজে পরীক্ষার নামে যে প্রহসন চলতো, কাছের লোকেদের টোকাটোকি সুযোগ না দিলে, পরীক্ষায় নম্বর বাড়িয়ে না দিলে বিরূপাক্ষ অ্যান্ড কোম্পানির হুমকির মুখে পড়তে হতো। ভয় দেখাতো বিরূপাক্ষরা, সে কথা স্বাস্থ্য দপ্তরকে জানালেও নাকি কোনো কাজ হয়নি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 5ই সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল সেদিন প্রতিবাদে সোচ্চার। পরীক্ষায় 2 নম্বরের অভিযোগে টুকলিবাজদের তোয়াজ করার অভিযোগে কারচুপি করে বেশি বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগ আছড়ে পড়ছে। পিছনে কারা, কাদের মদতে চলতো পরীক্ষা দুর্নীতি? এই প্রশ্নে যখন নাজেহাল কলেজ কর্তৃপক্ষ, ঠিক তখনই হামলা। বহিরাগতরা ভণ্ডুল করে দেয় সবকিছু। কিন্তু প্রশ্নগুলো কি হারিয়ে গেল? ইনি সাগর দত্ত মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। কি বলছেন শুনুন। এইরকম ধরনের ছাত্র যারা ক্লাস করে না তারা দেখা যাচ্ছে অনেক বেশি নাম্বার পাচ্ছে। টিচাররাও বলেছেন, নাম করেই বলেছেন যে তাদের কাছ থেকে নানা রকম থ্রেট আসতো। বদলি মেনলি যেটা হচ্ছে বদলি এবং ঘেরাও করা, এই সমস্ত। বদলির হুমকি, ঘেরাওয়ের হুঁশিয়ারি, দাবেদার ছাত্রদের পরীক্ষায় টুকতে দেওয়া বা মুড়িমুড়কির মতো নম্বর দেওয়ার শর্ত কারা রাখতেন কর্তৃপক্ষের সামনে? আমার কাছে বারবার আসতো, আমি তাকে কখনো চোখে দেখিনি সেইভাবে। তার নাম হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। ও হোস্টেল পাবে কি পাবে না, হোস্টেলে থাকবে কি থাকবে না, ক্লাস করবে কি করবে না, প্রতিটা ব্যাপারেই ওর খবরদারি চলতো। স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরানোর লবি, মেধাবী ডাক্তারি পড়ুয়াদের কিভাবে মগজ ধুলাই করত, কিভাবে পড়াশোনা করে নম্বর পাওয়ার বদলে শর্টকাটে পাশ করার রাস্তা দেখাতো। আমাদের এই করিডোরেই আমাদের এখানে সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজও প্রিন্সিপাল স্যারের কাছে আছে এবং তারা রীতিমতো আমাদেরকে এখান থেকে যেহেতু কারো চোতা তোলা হয়েছে এই রীতিমতো থ্রেট দিয়েছে কেন চোতা তোলা হয়েছে এবং ডিসিশনটা ওরা করে দেবে কার চোতা তুলবো কার চোতা তুলবো না, মানে ওর পছন্দের লোকের চোতা তোলা যাবে না এরকম ব্যাপার। আর মানে এই যে বিরূপাক্ষ বাহিনী, তাদের যে দল এখানেও যারা রয়েছে, অফিসের পারমিশন, প্রিন্সিপাল স্যারের পারমিশনে বা অফিসের ডিন ম্যাডামের পারমিশনে আমি তো গেছিলাম, আমাদের অফিস স্টাফরা সবাই গেছিলো। যাওয়ার পরে আমি টুকলিটা ধরার পরে আমাকে নিচে, পরীক্ষা যখন শেষ হয়ে যায় আমাকে নিচে এসে আমাকে লিফটের মধ্যে ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কি করার পর আমার জামা ফামা ছিঁড়ে যায়। টুকলি ধরতে গিয়ে মার খেলাম। বাইরের ছেলে, আমি বুঝতে পারলাম না ছেলেগুলোকে, আমি চিনতে পারি ছেলেগুলোকে। ছেলেগুলো লিফটের মধ্যে ধাক্কাধাক্কি করছিল। সাগর দত্ত কি ব্যতিক্রম? না, কদিন আগের কথা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল একই কথা বলেছিলেন। কোশ্চেন আউট, কোশ্চেন গুলো অর্গানাইজড ওয়েতে বিক্রি হচ্ছে। টিচারদের, এইচওডিদের, ডিনকে, প্রিন্সিপালকে থ্রেট করা হচ্ছে। যারা পাস করবে না তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়, মানে ওদের সিন্ডিকেটে যারা আছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়। এই সব কথা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কি কিছুই জানতেন না? সাগর দত্তের অধ্যক্ষ বলছেন তিনি একাধিকবার স্বাস্থ্যকর্তাদের কাছে অভিযোগ করেছেন। আমরা রিপিটেডলি এককভাবে বা দলবদ্ধভাবে আমাদের ডিএমই স্যার বা অন্যান্য যারা আধিকারিক আছে তাদের কাছে রিপিটেডলি গেছি এবং শীর্ষ আধিকারিকের কাছেও স্বাস্থ্য ভবনে গেছি, কিন্তু শীর্ষ আধিকারিক যারা তাদের কাছেও গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কোনো তো ফল পাইনি। সিসিটিভি ফুটেজটা তো পুরোটাই ইউনিভার্সিটিকে দিয়ে দিই, তাহলে ইউনিভার্সিটি কি করছিল? স্বাস্থ্যকর্তারা কথাগুলো শুনলে হয়তো তিলোত্তমাকে বাঁচানো যেত, আক্ষেপ তিলোত্তমার বাবার। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের, বিশাল অন্যায়। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে যারা চায় সবসময় আমি তাদের বিরোধিতা করব। স্বাস্থ্য ভবনের ভূমিকায় হতাশ সাগর দত্ত মেডিকেলের অধ্যক্ষ বলছেন থ্রেড সিন্ডিকেটের গলায় শিকল পরাতে না পারলে ইস্তফা ছাড়া গতি নেই। অনেক প্রিন্সিপালই কিন্তু ভাবনা চিন্তা করছি যে এইটা যদি এখনো বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই আক্ষেপ কি স্বাস্থ্যকর্তাদের ঘুম ভাঙাতে পারবে? তাদের শিরদাঁড়া কি টান টান হবে? শিক্ষক চিকিৎসকেরা ভবিষ্যতের জন্য ডাক্তার তৈরি করতে চান, সেই তৈরি করার পথে বা সেই চাওয়ার পথে স্বাস্থ্য প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকাও সদর্থক হওয়া প্রয়োজন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের খবরে। প্রতিবাদের নানা সুর, নানা ভাষা।
এবার ঢাকের তালে তিলোত্তমার জন্য বিচার চাইছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে বলেছেন, তাই ঢাকের তালে প্রতীকী দুর্গাপুজোর মধ্যে দিয়ে তিলোত্তমার জন্য বিচার চাইছেন তারা। শরতের আকাশে বাতাসে এই ঢাকের শব্দটা প্রতিবারই শোনা যায়, কিন্তু এবার এই ঢাকের সুরে বিষাদের সুর। এই ছবিটা দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন এবং তারা ঢাক বাজাচ্ছেন। এইভাবে দুর্গা তারা কিন্তু রাস্তায় নেমেছেন। আর যে ঢাকের বাদ্যি বাজছে, এই ঢাকের বাদ্যি সেটা কিন্তু তিলোত্তমার খুনের উপযুক্ত বিচারের দাবিতে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন উৎসবে ফিরতে, কিন্তু আমরা ন্যায় বিচার পাওয়া অবধি উৎসবে ফেরার কথা ভাবতে পারছি না। তাই জন্য আমাদের এই প্রতিবাদটাকেই আমরা উৎসব বানিয়ে নিয়েছি, সেই জন্য প্রতীকী ঢাক বাজছে। কোনো কিছু সলিউশন করতে হয়তো ভগবান সময় নেয়। ডাক্তাররা কোনো অসুস্থ রোগীকে দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করে, তাহলে তারা তো আমাদের কাছে ভগবানই। তাহলে তাদের জন্য এই পুজো আমরা কেন করব না? এটাই আমার কাছে উৎসব, আমার বিচার চাওয়াটা আমার কাছে উৎসব। এই ঢাকের তালে তারা কিন্তু বলছেন তিলোত্তমা উপযুক্ত বিচার